আসসালামু আলাইকুম গাইস। হঠাৎ করেই মেয়ে বলছে যে আম্মু সন্ধ্যায় কিছু নাস্তা রেডি করে দাও। সো কি আর করব, অ্যাজ ইউজুয়াল নুডলসটা ঘরে বাচ্চাদের জন্য রাখতেই হয়, সেই জন্য নুডলসটা সুন্দর করে দেখেন এখানে সিদ্ধ করে নিয়েছি। এর পাশাপাশি আবার টমেটো, ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ বক্সে আলাদা রাখা আছে, সেইগুলো আর কি কেটে সুন্দর করে নিয়েছি। আস্তে আস্তে নুডলসটা দেখি বাচ্চাদের জন্য রান্না করি, কেমন হয় গাইস আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। এই যে নুডলস প্রায় হওয়ার পথে, মেয়ে বারবার করে তারা দিচ্ছিল যে আম্মু আর কতক্ষণ লাগবে, এই জন্যই একটু তাড়াহুড়া করছিলাম গাইস। বাচ্চাদের বায়না বলে কথা, সেটা না রান্না করে তো আমার উপায় নেই। যত কষ্ট বা যত ক্লান্তি লাগে না কেন, এখন এটা রেডি করে দিতে, ঠিক আছে? তাই সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম গাইস। তারপরে ভাবছিলাম যেহেতু বাচ্চা মানুষ, সেই কারণে কাঁচামরিচটা তেমন একটা বেশি ব্যবহার করিনি, অল্প বিস্তর আর কি, যাতে ওদের একটু অসুবিধা না হয়, সে কারণেই। এই যে সঙ্গে একটু ধনে পাতা না দিলে তো নুডলসের মধ্যে মনে হয় না চার চাঁদ লেগে যাবে। তো ধনে পাতাটা না দিলে মনে হয় যেন চার চাঁদ লাগেই না, সেই কারণে আবার ধনে পাতাটা অ্যাড করে দিলাম। সব মিলেমিশে দেখি চার চাঁদ লাগে কিনা, বাচ্চাদের কাছে কেমন লাগে সেটাই এখন দেখার পালা। স্বচ্ছ তো প্রায় 3-4 বার অলরেডি উঁকি মেরে গিয়েছে যে আম্মু আর কতক্ষণ লাগবে তোমার নুডলসটা হতে, এই আর কি। ওকে গাইস, কি বলেছিলাম না রেডি হওয়ার পর সুন্দর করে সার্ভ করে সেটাও শেয়ার করব। এই যে, কারণ একটু ডিজাইন করে কেন জানেন, কারণ এগুলো দেখলে আমার সুভাবুড়ি যে আছে উনি কিছুই খেতে চায় না, একটু যদি সাজিয়ে গুছিয়ে সামনে দেই তাহলে সে খুব আগ্রহ করে খেতে চায়। এই কারণেই আর কি একটু সুন্দর করে সাজানো গোছানো গাইস, আর কিছুই না। এই যে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে শসা, সস এগুলো সব রেডি আছে, যার যেরকম লাগে সে সুন্দর করে নিবে, নিয়ে আলাদা আলাদা বাটিতে সুন্দর করে খাবে।